শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। যা গরম পড়েছে মারাত্মক। তবে গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, তখন একটু একটু ঠান্ডা লাগছে। আজকে 18ই মে, এখনও মেঘ মেঘ করে আছে, কিন্তু গরমটা লাগছে ঠিকই প্রচণ্ড। সমস্ত কাজ সেরে এখন চা নিয়ে বসে পড়েছি। বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে। আজকে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ঘুগনি করার জন্য মটর আর আলু সেদ্ধ করে রেখেছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। যে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, আম দিয়ে ডাল করব। আর এই যে দেখো মটর আলু সেদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকারে। এই যে দেখো তার জন্য পেঁয়াজ, আদা আর এই যে রসুন বের করে রেখেছি, রসুন ছাড়াবো এখন। আজকে আমার বাবা মা আসছে আমাদের বাড়িতে, একটু আগে ফোন করলাম, বেরিয়ে গেছে বাড়ির থেকে। আমার খুব আনন্দ লাগছে। বাবা তো কোথাও যেতেই পারে না হাঁটু ব্যথার জন্য, অনেক কষ্ট করে আসে, যদি আসে তো। কবে এসছে আমার মনে পড়ছে না, অনেক দিন আগে এসেছিল। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। এবার আমটা সেদ্ধ হোক, তারপর ফোড়ন দেব। আর এদিকে দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ফুটতে থাকুক, তারপর ভাজা মশলা দেবো। ভালোভাবে ফুটে গেছে, এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু বাদে নামিয়ে নেব। খুব গরম লাগছে বন্ধুরা। তোমাদের বলেছিলাম যে আমার বাবা মা আসবে, চলে এসেছে। আর খেতেও দিয়ে দিয়েছি মুড়ি ঘুগনি। আমার মা আর এই যে বাবা, এই যে খেতে দিয়েছি মুড়ি ঘুগনি মিষ্টি। আর এই যে ঘুগনির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর শসা দিয়েছি। এই যে বাবাই নিয়ে এসছে মিষ্টি, আর এর মধ্যে আছে দই, বাবা নিয়ে এসছে। এই যে বাড়ির গাছের বেগুন। এই যে দেখো গাছে একটা টগর ফুল ফুটেছে, একটা গোলাপি জবা ফুটেছে, আর লক্ষ্মী জবাও ফুটেছে। আর দেখো ঘন্টা জবার কুড়ি এসছে, কালকেই ফুটবে এই দুটো। এই যে দেখো বসে গেছি মুড়ি ঘুগনি মিষ্টি শসা নিয়ে খেতে, আর একটা কাঁচা লঙ্কা। তাহলে জলখাবারটা করে নিই। আর ওদিকে কচুরলতি রান্না বসিয়ে এসেছি। গরম বন্ধুরা, এখন আবার খুব রোদ উঠেছে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এদিকে রান্না বসানো আছে এখনো, মাংস রান্না হবে আজকে। হাজব্যান্ড এনে দিয়েছে, সব ভালো করে ধুয়ে সব রকম মশলা মাখিয়ে দিয়েছি। সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বাটা ভালো করে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো আলু ভাজতে দিয়েছি, মাংসের আলু, আর প্রেসার কুকারে দেবো। আর এদিকে দেখো কি রান্না হয়েছে, বেগুন ভাজা, এই যে কচুরলতি আর আম দিয়ে ডাল। খেয়ে দিয়ে চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে। আর মটনটা রান্না হয়নি, ওটা রাত্রে এসে ধীরে সুস্থে খাবে। হয়ে গেছে, এর মধ্যে ভাজা মশলাই দেবো আর প্রেসার কুকারে এবার শিফট করে দেবো। কি সুন্দর হয়েছে কালারটা দেখো। শিফট করে দিয়েছি। আর এই যে বাটিতে গরম জল আছে, এই গরম জলটা ঢেলে দেবো। আর কড়াইতে যে মশলা লেগে আছে এটাও ধুয়ে দিয়ে দেবো। সমস্ত কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে, এখন বাবাকে আগে খেতে দেবো। আর হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, পুজো দিতে আর হবে না। মাটনের লাস্ট লুকটা দেখো তোমরা। প্রেসার কুকারটা এবার খুলবো। আচ্ছা, এই যে দেখো কেমন সুন্দর কালার এসছে। আর এই যে গাছের আম কেটেছি। চলো বাবার ভাতটা বেড়ে নিই, পরে আমরা খাবো। যে দেখো বাবার ভাত বেড়েছি, আম দিয়ে টক ডাল, মাটনের ঝোল, বেগুন ভাজা, কচুরলতি। আর এখানে আছে আম। এই যে দইয়ের হাঁড়ি থেকে এবার দই বার করবো, প্লেটে তুলবো। যে বাবা খেতে বসেছে, ঠিক করে বসতে পারে না, হাঁটু ব্যথা, খুব কষ্ট করেই বসেছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা।
সেই বাবার খাওয়া দেখালাম, তারপর ছোটো ছেলেকে খাওয়ালাম, মাকে খেতে দিলাম, আমিও খেলাম একসাথে, তারপর বড় ছেলে খেয়েছে একসাথে। আর সবাই মিলে তো বসার জায়গা হয় না। যাই হোক, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আজকে বাসন কোসন সব মা মেজে দিয়েছে। উনুনও মাটির উনুন আছে না, সেটা একটু ভেঙে গেছিলো, মা সেটাও ঠিক করে দিয়েছে। আর আমি একটু ঘুমাচ্ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক, মা বাবাকে নিয়ে এখন হনুমান মন্দিরে যাচ্ছি। চলো, তোমরাও চলো। তাহলে ওইগুলো খাই। দেখো গরুতে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। নেমে গেছি গণেশ মন্দির। এই যে হনুমান মন্দির, আবার চলে আসলাম। পুজো দিতে এসছে অনেকে, পাখা চলছে তাই বিশাল আওয়াজ হচ্ছে। ঢুকে গেছি। বাবা হাঁটু ব্যথার জন্য ওই রাধাকৃষ্ণ মন্দিরে আর উঠলো না। অন্নপূর্ণা মন্দিরটা দূর থেকেই দেখবো। প্রচুর লোকের ভিড় হয়েছে, তাতে সবাই বাচ্চারা খেলাধুলা করছে। এই যে অন্নপূর্ণা মন্দির, বাচ্চা কাচ্চা খেলা করছে, কত রকম খেলা। দেখো এই ঢেকি চড়ছে, ওখানে দোল্লা চড়ছে। আর কাঁঠাল দেখো, কত কাঁঠাল হয়েছে, মা দেখেছো? আর আমি যাচ্ছি, বাবা বসে আছে, ও উঠতে পারবে না সিঁড়ি দিয়ে, সেই জন্য মা বললে এসছি যখন দেখে আসি, চলো দাদা। সামনে থেকে দেখো মন্দিরটা। আছে অন্নপূর্ণা পুজোর সময় খোলে গেট। এর ভেতরে আমি আর আমার যা পুজো দিতে এসেছিলাম এক বছর। উল্লেখের গায়ে বছর আগে এটা এখানটা বিটি কলেজ ছিল, এখানটা বিটি কলেজ ছিল, পরে এখানে এই মন্দির হয়েছে, শুনেছি সবার কাছ থেকে। এদিকে একজন আছে, ওদিকে একজন আছে। হ্যাঁ, কি ভাল লাগছে দেখতে। কৃষ্ণচূড়া ফুল গাছ দেখো, মাথা ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, পিছনে দেখো একটা ঝিলও আছে। এটা ঝিল মা, জানো? এই যে কত বড় ঝিল, কত সবাই আসছে। দেখো নাকি কিছু একটা হবে, জানি না ঠিক। হ্যাঁ, খেলাধুলা হবে, সবাইকার কাছে ফাঁকা মাথা আছে। আর আমি দুজনে বসে আছি, বাবা দূরে বসে আছে। যাচ্ছি, বাবা মা চলে যাবে বাড়ি। টোটো উঠে বললাম, ওই বসে, মাও বসে গেছে। আমি নেমে গেলাম আমাদের বাড়ির রাস্তায়। বাবা মা বাড়ি চলে যাবে, কাকিনাড়া স্টেশন যাবে, আর রিটার্ন টিকিট কাটাই আছে। ভালোই ঘোরা হলো, দিনটা আজকেও ভালোই গেল। এখন চা খাবো। বাবা মাকে চা করে দিয়েছিলাম, তখন আমার খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। এখন ধীরে সুস্থে বসে চা খাবো। ড্রেসটাও চেঞ্জ করে নিই। ফেরত আসলাম বন্ধুরা। চা তো অনেকক্ষণ খাওয়া গেছে, সন্ধ্যেবেলা। এখন 7:30 বাজে। ছেলেদের টিফিন দিচ্ছি, মুড়ি ঘুগনি। এই যে দেখো, মুড়ি দিয়ে ছোটো ছেলেকে মেখে দিয়েছি, শসা পেঁয়াজ আর শসা দিয়েছি, ঝুরি ভাজা। আর যে বড় ছেলে শুধু খাবে। আর এখানে ঘুগনি আবার গরম করতে দিয়েছি, হাজব্যান্ড তো অনেক রাত্রে খাবে এসে। এখন বাড়ি ফিরলো। আর আমার ডাল তরকারি গরম করে, ভাতও হয়ে গেছে। এখন চা বসিয়েছি, হাজব্যান্ড চা খাবে। আর দেখো টিফিনে কী পেয়েছে। ভিডিওটা এন্ড করতে আসলাম অনেকক্ষণ পরে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখন খেতে বসেছে। এরকম টাইমেই আমাদের হয়, প্রচুর রাত হয় শুতে। একটু ব্লাউজ হেম করবো, টিভি দেখবো, হাজব্যান্ডও ফোনে দেখে। সারাক্ষণ তো কাজ করে, এবার রাত্রিবেলাটাই দেখার সময়।
আজকে মা বাবা এসেছিলো, তোমাদের দেখালাম, যতটা পেরেছি শেয়ার করেছি। সামনে ষষ্ঠী আসছে, ষষ্ঠীর জন্য নেমন্তন্ন করতে এসেছিলো মা বাবা দুজনেই। আমি খুব খুশি, কেননা বাবা তো কোথাও বেরোতে পারে না শরীরের জন্য, পায়ে ব্যথার জন্য। মা নিয়ে এসেছিলো ধরে ধরে, তাই আসতে পেরেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।